যাদের চুলেই এই নুস্খাটার প্রয়োগ করেছে তাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুল লম্বায় দ্রুত বাড়তে শুরু করেছে, চুল যদি পাতলা হয় ঘন হওয়া শুরু হয়ে গেছে, ছোট চুল লম্বা হওয়া শুরু করেছে। তাহলে যদি এত দ্রুত কাজ করে শুধুমাত্র এই নুস্খা, তাও আবার ঘরে সহজেই বানাতে পারবে। নারকেল তেল দিয়ে তৈরি এই দুর্দান্ত তেল চুলের ঝরা পড়া কেবলমাত্র বন্ধই করছে না, চুল দ্রুত রকেটের গতিতে বাড়াচ্ছে। একদম ঝাড়ুর মতো রুক্ষ সূক্ষ্ম চুলকে শাইনি রেশমের মতো মুলায়ম করে দেয়। প্রায় 7 লক্ষ লোক এটার ব্যবহার করেছে আর তাদের আগের ও পরের মধ্যে অনেক বেশি তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে মানো কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। চুল পড়া তো একদম বন্ধ হয়ে গেছে আর হেয়ার রিগ্রোথ হওয়া শুরু করে দেয়। এই উপায়টা মাত্র 1 সপ্তাহ লাগালে তোমার চুল এত দ্রুত লম্বা এবং ঘন হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। চুলের গ্রোথ খুব দ্রুত ফাস্ট করে দেবে এবং চুল পড়া বন্ধ করে দেবে। বন্ধুরা, এই রেমেডিটা পরীক্ষকদের দ্বারা পরীক্ষিত, প্রায় অনেকে এটার ব্যবহার করেছে এবং তারা 110% রেজাল্ট পেয়েছে। এটা তোমার চুলকে লম্বা তো করবেই, সাথে সাথে চুলের আদার প্রবলেমগুলোকেও সলভ করবে, যেমন চুলের দুমুখো হয়ে যাওয়া, চুল সাদা পাকা হয়ে যাওয়া, এবং সাথে সাথে নতুন চুল গজিয়ে চুলকে মোটা বানাবে মাত্র 1 সপ্তাহের মধ্যেই। তাহলে চলো যাওয়া যাক মেইন ভিডিওর দিকে। কিভাবে রেমেডিটা তৈরি করবে চলো দেখে নাও। বন্ধুরা, যাদের চুল পড়া শুরু হয় তারা বুঝতে পারে যে মাথায় বন্ধুরা যাদের চুল পড়া শুরু হয় তারাই কেবলমাত্র বুঝতে পারে যে তাদের মাথায়, তাদের শরীরে তাদের কতটা স্ট্রেস পড়ে। আর এই নুস্খাটা আমি আগেও শেয়ার করেছি, প্রায় 7 লাখ লোক এটার ব্যবহার করেছে আর সবাই তাদের পজিটিভ রেজাল্ট শেয়ার করেছে। সবাই বলেছে তাদের চুলে কাজ দিয়েছে। যাদের চুল লম্বা হচ্ছিল না তাদের চুল লম্বা হতে শুরু করেছে, পাতলা পুঁছের মতো চুল ঘন মোটা হচ্ছে, টাক পড়ে যাওয়া মাথাতে অবধি নতুন চুল গজাচ্ছে। আর এর জন্য আমাদের প্রথমেই চাই লাল রঙের পেঁয়াজ। বন্ধুরা, প্রথমে কিন্তু যখন আমাদের চুল পড়া শুরু হয় তখন আমরা অতটা গ্রাহ্য করি না, আমাদের মনে হয় একটু আদ্রু চুল পড়ছে তো কি হয়েছে, কিন্তু পড়ে পড়ে যখন মাথা একদম ফাঁক হয়ে যায়, আয়নায় যখন দেখো একদম মাথার টাক লক্ষ্য করো, তখন আমাদের আরও বেশি স্ট্রেস আসে মাথায়। যখন আমাদের প্রথম চুল পড়তে শুরু হয় তখন আমরা ভাবি কেবলমাত্র এতটুকুই তো চুল পড়ছে, এতে কী হয়ে যাবে। আর এক সময় এমন আসে যখন আয়নায় দেখি আর টাকলা মাথা দেখতে পাও। কিন্তু এর জন্য তোমার অনেক বেশি টাকা খরচ তোমরা করে ফেলো। কোনো টাকা খরচ করার দরকার নেই, হয়তো খরচ করেও ফেলেছো তোমরা অনেক বেশি টাকা, কিন্তু তাতে কোনো রেজাল্ট তোমরা পাওনি। তাতে কি চুল লম্বা হয়েছে বা চুল পড়া বন্ধ হয়েছে? তাতে কিন্তু কিছুই হয় না, কেননা তাতে হাজারটা কেমিক্যাল থাকে। তো তোমার কি মনে হয় এই কেমিক্যাল আমাদের চুলে গেলে চুল নষ্ট হবে না, চুল ঝরে পড়বে না? তো ঘরেই যখন এই সমস্ত জিনিস রয়েছে যেটা দিয়ে তোমার চুল ভালোও থাকবে কোনো কেমিক্যাল ছাড়াই, তাহলে তা দিয়ে এই নুস্খাটা বানাও আর প্র্যাকটিক্যালি তোমাদের চুলে লাগাও, আর খুব ভালো রেজাল্ট এটা দেয়। যতগুলো লোক এটার ব্যবহার করেছে, চুলে লাগিয়েছে, চুল লম্বায় দ্রুত বেড়েছে। অনেকে ভাবছো যে পেঁয়াজ কি করবে, তো বন্ধুরা পেঁয়াজকে কেউ হালকাতে নিও না। পেঁয়াজ না চুলের জন্য অমৃতের সমান হয়। যদি চুলের হেয়ার ফল এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, চুল বাড়তেই চাইছে না, চুল লম্বা হচ্ছে না, তো পেঁয়াজ তোমাদের চুলের ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, বৈজ্ঞানিকভাবেও কিন্তু প্রমাণিত, পেঁয়াজ চুলে 100% বাড়াবা দেয়। মাত্র 1 সপ্তাহতেই তোমার চিকন পাতলা চুল, পাতলা উঠে যাওয়া, টাক পড়ে যাওয়া স্ক্যাল্পে নতুন হেয়ার্স আসা স্টার্ট করে দেবে। দেখো পেঁয়াজকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পেঁয়াজের পাল্পটা আমাদের প্রয়োজন, আমাদের পেঁয়াজের পাল্পটা এইভাবে বার করে নিতে হবে। দেখো এরকম লাল রঙের পেঁয়াজ নিতে হবে। দেখো আমার কিন্তু হাতে কিন্তু লাল লেগে যাচ্ছে, এত গাঢ় লাল রঙের পেঁয়াজ আমি নিয়েছি। কেননা এই লাল রঙের পেঁয়াজে অনেক বেশি মাত্রায় সালফার বেশি মাত্রায় থাকে, আর যা চুলকে হাঁটু অবধি লম্বা করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর এই লাল পেঁয়াজ কেরাটিন, প্রোটিন, সালফারে ভরপুর হয়। এই লাল পেঁয়াজে, এই রকম গাঢ় লাল রঙের পেঁয়াজে কেরাটিন, প্রোটিন আর সালফার অনেক বেশি মাত্রায় থাকে। আর এটা তোমরা ধুয়ে এইভাবে কেটে নিয়ে গ্রাইন্ডার জারেও পিষে নিতে পারো। এগুলোকে কুচো কুচো করে কেটে, মানে পেঁয়াজটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে গ্রাইন্ডারে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো ছোট ছোট টুকরোতে কেটে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। বা এইভাবে গ্রেটারের মাধ্যমে, এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি হাতের মাধ্যমে গ্রেট করে নিতে পারো। বাট একটা জিনিস খেয়াল রাখবে,
এটাতে কিন্তু কোনো রকম জল দিলে চলবে না, শুধুমাত্র পেঁয়াজের রসটা আর পাল্পটাই আমাদের প্রয়োজন, কোনো রকম জল এতে মিক্স করবে না। এই পেঁয়াজে থাকে অতিরিক্ত মাত্রায় সালফার, যা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ফাস্ট করে দেয়, যাতে হেয়ার ফল একদম খতম হয়ে যায় আর নতুন চুল গজাতে শুরু করে। আমি নিজেই হেয়ার ফলে এত ভুগছিলাম, নিজেই হেয়ার ফল নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম। অনেক দামি তেল, অনেক শ্যাম্পু, অনেক কিছু ট্রাই করে নিয়েছি, কিন্তু যখন পেঁয়াজের এই তেলটা ব্যবহার করছি 2 থেকে 3 দিনে ফারাক দেখতে শুরু করেছি। আর এবার একটা প্যান নিয়ে নিয়েছি, দেখো তাতে দিতে হবে নারকেল তেল। নারকেল তেল চুলে পুষ্টি যোগায়, চুলকে শক্ত বানায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পরিবর্তে তোমরা সর্ষের তেলও এখানে দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল, তিল তেলও এখানে ব্যবহার করতে পারো। এবার 1 থেকে 2 মিনিট ভালো করে গরম করে নেব তেলটা। এরপর এই পেঁয়াজের পাল্পটা যেটা আমরা করে রেখেছিলাম গ্রেট করে, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজে অনেক বেশি মাত্রায় মিনারেল থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন B6 থাকে, ভিটামিন 9 থাকে, এত ভালো ভালো গুণাগুণ থাকে যা আমাদের চুলের জন্য একদম রামবাণ, যা ফলিকালে গিয়ে চুলে কোলাজিন প্রোডাকশানকে দ্রুত বুস্ট করে, হেয়ার ব্রেকেজকে খতম করে দেয়, চুলকে স্ট্রং বানায়, চুলের রুটসকে স্ট্রং বানায়, ফলে হেয়ার ফল একদম বন্ধ হয়ে যায়, যা চুলের রিপেয়ারমেন্ট স্টার্ট করে দেয়, চুলকে হেলদি বানায়। তো একদম গ্যাসের লো ফ্লেমে এটা বানাতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে এতে বয়েল দেখতে শুরু হবে, দেখবে ফুটতে শুরু করবে। তারপর এতে আর একটা ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাড করব, তা হলো মেথি বা ফেনুগ্রিক সিডস। মেথির মধ্যে থাকে নিকোটিনিক অ্যাসিড এবং ভিটামিন, প্রোটিন, মিনারেল, যা চুলের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, হেয়ার ফলকে কম করে, ডেড ফলিকলসকে স্টিমুলেট করে, নতুন বেবি হেয়ারসও আনতে স্টার্ট করে দেয়, নতুন হেয়ার গ্রোথে অনেক বেশি কাজ করে, অনেক দ্রুত বাড়ায়। লোহার পাত্রে আমরা তেলটা করেছি, কারণ লোহার পাত্রে তেলটা করলে আয়রনের মাত্রা বেড়ে যায়, আর আয়রনের মাত্রা বাড়লে আমাদের চুল মোটা ঘন হবে। এই ভিডিওটা এন্ড অবধি তোমরা দেখবে, এতে কিন্তু ছোট ছোট জানকারি তোমরা পাবে। যদি বানানোর আর লাগানোর তারিকা না বোঝো সঠিকভাবে, তাহলে কিন্তু তোমাদেরই বানাতে অসুবিধা হবে, তখন সঠিকভাবে রেজাল্ট তোমরা পাবে না। তো ভালো করে মন দিয়ে দেখো। এবার এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট এইভাবেই ফোটাবো। এর মধ্যে পেঁয়াজের পাল্প আর তার কিছুক্ষণ পরে আমি মেথিটা দিয়েছি। মেথিটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট এইভাবেই ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে যায়। একদম পুড়িয়ে কিন্তু ফেলবে না। এটা গ্যাস থেকে নামিয়ে নেব 5 থেকে 10 মিনিট পর, দেখবে একদম ভাজা হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে ছেঁকে নেবে। দেখো কত সুন্দর হলুদ রঙের একটা তেল বেরোচ্ছে। এবার আমি বলবো এটা কতদিন তোমরা স্টোর করে রাখতে পারবে। তো সবার প্রথমে এটা স্টোর করার জন্য কাঁচের জারের ব্যবহার করতে হবে। এতে কিন্তু এই অনিয়ন অয়েলের ফায়দাটা বজায় থাকবে আর তেলটা খারাপ হবে না। পেঁয়াজকে পেশার সময় কিন্তু জল অ্যাড করবে না। যদি জল অ্যাড না করো দেন 2 থেকে 3 মাস অবধি আরামসে ব্যবহার করতে পারবে এই তেলটা। এটা কিভাবে ব্যবহার করবে, এটা কি ছোট বাচ্চারাও লাগাতে পারবে, কত বছর থেকে কত বছরের লোক এটা ব্যবহার করতে পারবে, সব বলবো, সব জানকারি এই ভিডিওতে তোমাদের দেবো। তো মন দিয়ে শুনতে থাকো। এবার এটা চুলে স্নান করার আগে এইভাবে মালিশ করে চুলে লাগাবে। চুলের গোড়া ফাঁকা করে করে এইভাবে হাতের আঙুলের মাধ্যমে চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ দেবে। এই রেমেডিটা চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দেয়। এটা একদম গ্যারেন্টেড রেমেডি, কেননা চুলের ঝরা বন্ধ করার জন্য আমার মনে হয় না মার্কেটে কোনো প্রোডাক্ট এমন আছে যে আসলেই রেজাল্ট দিতে পারে। আর এটা কিন্তু 100% ন্যাচারাল আর পিওর। 7 লাখ লোক এটার ব্যবহার করেছে, আর আমাদের সবার হেয়ার ফল কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। মাত্র এই অনিয়ন অয়েলটা, এই ধরো পেঁয়াজ দিয়ে এই অনিয়ন অয়েলটা তোমার চুলে সব রকম সমস্যার সমাধান করে, গেম চেঞ্জ করে দেয়। এবার এটা কিন্তু তোমরা সব বয়সের লোকরা ব্যবহার করতে পারবে, ছোট বাচ্চারাও লাগাতে পারবে, বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে, হেয়ার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করে দেয় এটা, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে দেয়। তো তোমরা যেদিন শ্যাম্পু করবে তার আগে চুল ধুয়ে নেবে। তার আগে এটা মেখে তারপরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতেও পারো। এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। রাতে শোয়ার আগেও এটা মেখে শুতে পারো, ওভারনাইট রেখে দিতে পারো, তাহলে কিন্তু আরও চুলের জন্য ভালো। আর সকালে উঠে স্নান করে নিতে পারো, বা স্নান করার 1 থেকে 2 ঘন্টা আগে এইভাবে মালিশ করে চুলে ছেড়ে দিলে, তারপরে শ্যাম্পু করে নিলে। চুলে ভালো করে অবজার্ভ করিয়ে দিতে হবে, এমনভাবে হাতের আঙুলের মাধ্যমে এইভাবে মালিশ দিয়ে দিয়ে ভালো করে অ্যাবজর্ব করে নেবে, যাতে ফলিকালে গোড়ায় ভালো করে এটা অ্যাবজর্ব হয়ে যায়, ফলিকালে ভালোভাবে গেলে ডরমেন্ট দুর্বল
শোয়া হেয়ার ফলিকল আবার স্টিমুলেট হয়ে যাবে আর হেয়ার গ্রোথ একদম স্টার্ট হবে। আবার চুল খুব দ্রুত বাড়তে শুরু করবে, তোমাদের চুল মন অনুযায়ী তোমরা বাড়াতে পারবে। প্লিজ এটা একবার আমার বলা উপায় মেখে নাও, তোমার চুলে এত ভালো কাজ দেবে যে তোমরা অন্য কোনো হয়তো রেমেডিতে পাওনি। তোমার চুল এত লম্বা ঘন হবে, সবাই হয়রান হবে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করো। আই হোপ গাইস আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই, স্টে টিউন, টেক কেয়ার।